ছোটবেলা থেকে যখন বাড়িতে কোনো পুজো পার্বণ হতো না, সেদিনকেই ছুটির ডে হিসেবে ঘোষণা করে দেওয়া হতো। যখন আমার পড়াশোনা করতাম, স্কুলে পড়তাম, তখন বাড়িতে পুজো হলে আগে কখন বাড়ি ঢুকে প্রসাদ খাবো বা কাকি জেঠিদের সঙ্গে ওখানে বসে গল্প করব, দেখবো, তো সেটাই চলে। আর আজকে তো বাড়িতে লোকনাথ বাবা পুজো ছিল, ছোট করেই হয় প্রত্যেক বছর, তো এইবারে ছোট করেই হয়েছিল। তো এখানে ছোটো মা একটু গাছানোয় সাহায্য করছিল, এখানে পায়েস বানাচ্ছিল, মা ওখানে গাছানোয় সাহায্য করছিল, এখানে ফল কাটছিল, আর আমি ওগুলো দেখে এনজয় করছিলাম, কারণ আমারও টুকিটাকি কাজের দায়িত্ব দিয়েছিল, সেটা পূরণ করেছিলাম। দেন রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্না করার দায়িত্বটা আজকে আমারই। আর আজকে জানি না কি হয়েছিল, আমার রান্না করার কোনো ইচ্ছা আমার হচ্ছিল না, তো যা পারছিলাম তাই করছিলাম। মনটা তো পুজো ঘরের ওখানেই ছিল, কখন পুজো কমপ্লিট হবে, কখন প্রসাদ খাবো, এই দিকে মনটা ছিল। ভেবেছিলাম একটু খিচুড়ি টাইপ কিছু করবো, তো তাই আমি সেরকম করে উঠতে পারিনি। তাড়াহুড়োর চোটে এই দিক ওই দিক করতে গিয়ে দেখলাম যে একটুখানি পোলাও টাইপের হয়ে গেছে, ভেজিটেবল দিয়েই করেছিলাম। তাহলে চলো আজকে একটা গোপন কথা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে 8-10টা মেয়ে যেইভাবে মানুষ হয়েছে, আমি সেইভাবে একদম মানুষ হইনি। সবাই রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, সবাই সব কিছু জানে, কিন্তু আমি কোনো কিছুই জানি না। এখন হয়তো এইসব কথা বলা ভুল হবে, আমি কিছু পারি না। হ্যাঁ, পারি তো সব কিছুই, কিন্তু আমি যখন যেটা দরকার সেটা বুঝেই কাজকর্ম করি। হয়তো আমার মা বাবা সেরকমভাবেই মানুষ করেছে, তার জন্য আমি ওরকম হয়ে উঠেছি। তাছাড়া জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, এটা ডেলি লাইফ অ্যাক্টিভিটি, এটা তো সবাই করে, এটা আমিও করি। আর আশা করি যারা এখন মনে করে যে বাবার বাড়িতে বসে থেকে কিছুই করা যায় না, তাদেরও করাটা উচিত, আমার এটা মনে হয়। তো পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলো যদি করে থাকো, লাইফে ব্যালেন্সটা এমনিতেই হয়ে যাবে।